এইরকম আঞ্জা দিয়ে ধরে হাউমাউ করে এত জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। বললাম, ও মুরব্বী বাবা গো, আপনার এমন কোন ব্যথা, আপনি কেন কান্না করেন? মানুষ জড়ো হয়ে গেল। অফিসের ভিতর নিয়ে গেলাম। মুরব্বী বলে, হুজুর আমার পুরনো এমন যে এক ব্যথা দাউ দাউ করে বুকের ভিতর জ্বর উঠছে। বললাম, ও মুরব্বী আপনার এমন কি ব্যথা? বলে, হুজুর আমি একজন হাই স্কুলের রিটায়ার্ড প্রাপ্ত একজন শিক্ষক। আমার একটা মাত্র সন্তান। আমার সন্তানটাকে মানুষ করতে যে আমি জায়গা বিক্রি করেছি, আমার সন্তানটাকে মানুষ করার জন্য জমি বিক্রি করেছি, আমার সন্তানটাকে আমি কখনো কষ্ট সহ্য করতে দেই নাই। নিজে খায় না খাইয়া আমি আমার সন্তানটাকে মানুষ করেছি। ওগো হুজুর, আজ পাঁচটা বছর হয়ে যায় ওই কলিজার টুকরা সন্তান শ্বশুর বাড়ির কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মুরব্বী বলে, হুজুর আমার অসুস্থ স্ত্রী প্যারালাইসিসে ঘরে পড়ে আছে। আমার প্যারালাইসিসে আক্রান্ত স্ত্রী যখন আমার খোকার নাম ধরে বলে, আমার খোকাকে একটু এনে দাও, আমি আমার খোকার চেহারাটা একটু দেখব। ফোন দেই, আমার খোকা ফোন ধরে না, ফোন বন্ধ। আমার এইরকম স্ত্রী যখন আমার কানের কাছে আমার সন্তানের কথা বলে, আমার পুরাটা দুনিয়া যেন উলট পালট হয়ে যায়। আহারে, কোন সন্তানের পিছনে সব কিছু করেছি, ওই সন্তান আজকে আমাকে ভুল বুঝে, ওই সন্তান শ্বশুর বাড়ির কথায়, স্ত্রীর কথায় আমাদের সবাইকে ভুলে গেছে। এমন সন্তান আছে না? না মুসলমান ভাইরা রে আমার, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাই ও বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মাকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দুনিয়াতে আসার আগে কয়েকটা অধিকার দিয়েছেন। এই অধিকারগুলো যদি সন্তানের মা আর বাবা আদায় করে, আর তাদের মাধ্যমে দুনিয়ায় যদি সন্তান আসে, দুনিয়াতে আসার পরেও কিছু অধিকার আছে, এই দুনিয়াতে আসার পরেও অধিকার দিয়ে যদি সন্তানটাকে বড় করে, ওই আল্লাহর শপথ করে বলতে পারি, ওই সন্তান একবেলা খাবে, আরেক বেলা না খাইয়া থাকবে, কিন্তু অসুস্থ বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদের অধিকারগুলা বাস্তবায়ন করতে পারি না বিদায় আমাদের সন্তানগুলা বড় হয়ে পিতামাতার কথা শুনতে চায়। বিষয়টা কি গুরুত্বপূর্ণ না? বলেন, এই বিষয়টার গুরুত্ব আছে না নাই? এক নাম্বার, সন্তান দুনিয়াতে আসার আগেই একজন সন্তান তার বাবার কাছে অধিকার রাখে। কার কাছে? একটু জোরে বলেন। বাবার কাছে কি অধিকার রাখে? বাবার কাছে সর্বপ্রথম অধিকার রাখে তাকে সুন্দর একটা মা উপহার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই অধিকার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকান আয়াত নাম্বার 74, আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই পলাশতলার যুব সমাজ, যাদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমার যুবক ভাইরা রে, কানটাকে খুলে গভীর মনোযোগের সাথে শোনো। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যুবক রে, তোমার যখন বিবাহর উপনীত বয়স হবে, 18 বছর 20-22 বছর বয়স হবে, যখন তোমার বিবাহর পরিণত বয়স হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা, হায় আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, স্ত্রীদের মধ্যে থেকে এমন একটা স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, আর ওই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান,
কুররাতা আয়ুনিহু, যেই স্ত্রী আর যেই সন্তানদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে এই দোয়া করার জন্য বলছে, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী, স্ত্রীদের মধ্যে থেকে এমন একটা স্ত্রী দেন, আর ওই স্ত্রীর মাধ্যমেই তো সন্তান হবে, ওই স্ত্রীর মাধ্যমে আমাকে এমন সন্তান দান করুন যে স্ত্রী আর যে সন্তানদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা, স্ত্রী এবং সন্তান বড় হইলে দেখা যায় তাদের দিকে তাকাইলে পিতামাতার আর ভ্রু কুঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন? বিবাহর সময়, বিবাহর উপনীত বয়সে আমি আল্লাহর কাছে এই দোয়া করি নাই, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দাও, ওই নেককার স্ত্রীর মাধ্যমে নেককার সন্তান দাও। বিবাহর আগে আমাদের অবস্থা ছিল, নেককার স্ত্রী হোক আর না হোক, বিবাহর আগে মেয়ের বাবার কি সম্পত্তি আছে এটা খেয়াল করে কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, একজন যুবক কখন কল্যাণকর হয় এটা আমার বানানো কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের 2 নাম্বার সূরা, সূরা বাকারা আয়াত নাম্বার 201, আল্লাহ তাআলা এখানেও বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কাছে দোয়া করো, হাই রব আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দান করো দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আমাদেরকে দান করো আখিরাতের কল্যাণ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছেন, এই পৃথিবীর ভিতরে একজন যুবক তখন কল্যাণকর জিনিস পাওয়া গেল। দুনিয়ার ভিতরে যত কল্যাণকর বিষয় আছে, দুনিয়ার ভিতরে যত কল্যাণকর বস্তু আছে, আমি আর আপনি যে কল্যাণকর বিষয়গুলো আল্লাহর কাছে যাই, এই কল্যাণকর বিষয়, কল্যাণকর বস্তুগুলোর ভিতরে সবচাইতে উত্তম কল্যাণকার হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ বলতে এই পৃথিবীর শ্রেষ্ঠ কল্যাণ হলো ওই যুবক তার ভাগ্যে শ্রেষ্ঠ কল্যাণ পেয়েছে, যেই যুবকের ভাগ্যে নেককার একটা স্ত্রী জুটেছে। বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছেন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমার এই 2টা আয়াত থেকে কি বোঝা গেল? যার স্ত্রী ভালো ওই যুবক সবচেয়ে দুনিয়ার কল্যাণকর বিষয় পেয়েছে। ওই ভালো স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা হবে সেই সন্তানটাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? গাছ ভালো তার ফল ভালো, গাই ভালো তার দুধ। এই পৃথিবীর ভিতরে মানুষ জন্মের ফ্যাক্টরি হলো মায়ের কোল। মায়ের ভিতর থেকে আপনি, আমি, আমরা সবাই দুনিয়ার বুকে আগমন করেছি। অর্থাৎ মা যদি ভালো হয়ে যায় সন্তানও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষকে সর্বপ্রথম অধিকার দিয়েছে তার সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করে দেওয়া। আমার আলাপ বুঝতেছেন? আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? সন্তানের জন্য বাবার অধিকার হইল সর্বপ্রথম আপনার যে সন্তানটা হবে ওই সন্তানের জন্য নেককার, মুত্তাকি, আবেদা, সালেহা, পরহেজগার, মুত্তাকি একটা মা নির্বাচন করে দেওয়া। কথা বলেন ঠিক কি? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, নেককার একজন মহিলার কি পরিমাণ দাম। ও পলাশতলার যুব সমাজ, ও পর্দানিসীন মা গো, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মূল্য আপনাদেরকে দিয়েছেন। দু জাহানের পয়গম্বর বিশ্ব নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা
ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই যে বিশ্বমণ্ডলী, এই পৃথিবীর ভিতরে যতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই সমস্ত নিয়ামতগুলোর ভিতরে সবচেয়ে উত্তম নিয়ামত হলো নেককার মহিলা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একজন নেককার মা, একজন নেককার বোন, একজন নেককার স্ত্রী সবচাইতে উত্তম নিয়ামত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1855, 1855 নাম্বার হাদিস। দু জাহানের পয়গম্বর বলেন, ইন্নামাদ দুনিয়া মাতাউন ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফদালু মিনাল মারআতিস সালিহা। এই যে বিশাল আসমান, এই যে বিশাল জমিন, এই আসমানের নিচে জমিনের উপরে আর কোন নিয়ামত আল্লাহর কাছে এত দামি নয় একজন নেককার মহিলা যতটা আল্লাহর কাছে দামি, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তওবা আয়াত নাম্বার 34, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মহিলাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিছু মহিলাদের কথা। ওই সমস্ত মহিলা যারা স্বর্ণ জমা রাখে, রূপা জমা রাখে, আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মহিলা আছে না যারা স্বর্ণের জেহার অলংকার বানাইয়া জমা রাখে, আল্লাহ রাস্তায় দান সদকা করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। নেককার মহিলার কি পরিমাণ দাম আল্লাহর নবী এই তাফসীর অধ্যায় থেকে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন। হাদিসটা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস 3094 3094 নম্বর হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত, এই সূরাটা যখন নাযিল করা হয়, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফি বাদ আসফারহি, কোন একটা সফরের ভিতরে, ফাকালা বাদ আসহাবি, কতক সাহাবা একরাম এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, উনজিলা ফিজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া মা উনজিলা, যা কিছু আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে নাজিল করেছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর নবী, দু জাহানের পয়গম্বর, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফাত্তাখিদুহু, এই আয়াতের ভিতরে আল্লাহ স্বর্ণ জমায় রাখতে নিষেধ করেছেন, রূপা জমায় রাখতে নিষেধ করেছেন। লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন, তাহলে স্বর্ণ দুনিয়ার উত্তম কোন সম্পদ না, রূপা দুনিয়ার উত্তম কোন সম্পদ না। ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফাত্তাখিদুহু, ও গো আল্লাহর নবী, কোন সম্পদ দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম আপনি যদি আমাদের জানায় দিতেন, ফাত্তাখিদুহু, আমরা সেটাই গ্রহণ করতাম, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর নবী আপনি একটু বলে দেন এই দুনিয়ার ভিতরে উত্তম সম্পদ কোনটা, এটা আমাদেরকে একটু জানায় দেন। কারণ স্বর্ণ উত্তম না, রূপা উত্তম না, এগুলো জমায় রাখলে জাহান্নামের শাস্তি হবে। তাহলে উত্তম সম্পদ এই দুনিয়ার ভিতরে কি জানা দরকার আছে না নাই? কল, আল্লাহর নবী জবাব দেন, আফদালুহু লিসানুন যাকির। এই সাহাবা একরাম শুনো, সাহাবা একরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, নবী সাহাবা একরামের মাধ্যমে জানা দিলেন, কলবুন শাকিরুন, ওই হৃদয় এবং ওই জবান
যেই জবান দিয়ে আফদালুহু লিসানুন যাকির, স্বর্ণের চাইতে রূপার চাইতে উত্তম সম্পদ হলো ওই জবান যেই জবান দিয়ে আল্লাহর জিকির হয়। বলেন সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে কি হয়? লা ইলাহা, জোরে লা ইলাহা। জিকিরের মজলিস কায়েমের জন্য আমি এই জিকিরটুকু করাইলাম না, হাদিসের উপর আমল করার জন্য। আল্লাহর নবী বলেন স্বর্ণ রূপা চাঁদির চাইতে ওই জবান আল্লাহর কাছে উত্তম যেই জবান দিয়ে সদা সর্বদা জিকির বের হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলবুন শাকির, নবী দু জাহানের পয়গম্বর বলেন ওই হৃদয় যে খায়ও বলে আলহামদুলিল্লাহ, সুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, অল্পতে সন্তুষ্ট হয়ে বলে আলহামদুলিল্লাহ, কখনোই আল্লাহর না শুকরিয়া আদায় করে না, ওই হৃদয় স্বর্ণ রূপার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আমার আলোচ্য বিষয় নয়। আল্লাহ নবী 3 নম্বরে বলেন ওয়াজাউজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানি। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে ওই নেককার মহিলা সবচেয়ে উত্তম যে ঈমানের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী 3 নম্বরে বলেন ওই নেককার মহিলা যার ঈমান বেশি, ঈমানের ব্যাপারে তার স্বামীকে সাহায্য সহযোগিতা করে, আসমানের নিচে জমিনের উপরে স্বর্ণের চাইতে রূপার চাইতে মাল মুদ্রা সমস্ত কিছুর চাইতে একজন নেককার মহিলার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আরেকটু জোরে বলেন। তাহলে একজন নেককার মহিলার দাম আল্লাহর কাছে আছে না নাই? আমি বলতেছিলাম বাবার কাছে সন্তান সর্বপ্রথম অধিকার রাখে, একজন নেককার মা সন্তানের জন্য উপহার দেওয়ার কথা। বলেন ঠিক কিনা? এখানে এলাকাবাসী যারা আছেন, আমরা বিবাহের সময় মেয়েটা পর্দা করে কিনা খেয়াল করি না, বিবাহের সময় মেয়েটা কোরআন পড়তে পারে কিনা আমরা খেয়াল করি না, মেয়েটার চরিত্র ভালো কিনা আমরা খেয়াল করি না, বিবাহের সময় মেয়ের বাবা কই পরিমাণ যৌতুক দিতে পারবে এই জিনিসটাই আমরা খেয়াল করি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে কোন। শুধু মেয়ের বাবাদের দোষ হবে না, আবার এমন কিছু মেয়ের বাবা আছে ছেলে গাঞ্জা খাইতে খাইতে, মাঞ্জা মারতে মারতে কোমরের প্যান একদম নিচে নাই মাজা, আছে না নাই? ইয়াবা ট্যাবলেট খাইতে খাইতে জীবন অর্ধেক শেষ, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু সরকারি যদি একটা চাকরি থাকে ওই ছেলের কাছেই মেয়েটারে বিয়ে দেয়। কথা বলেন ঠিক? আরেকটু জোরে করে, আছে না নাই? আপনাদের বাট্টাজোর পলাশতলা এই এলাকার কথা বলতেছেন, আমার জামালপুরের কথা বলতেছে। অথচ আল্লাহর নবী হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। এই যুবক ভাই রে, ও আমার মুরব্বী বাবারা, মেয়েটাকে যখন বিবাহ দেবেন, ছেলেটাকে যখন বিবাহ করাইবেন, যুবকরা তোমরা নাটক সিনেমা না করিয়া কোরআনের মজলিস দিয়েছ, সেজন্য কোরআন এবং হাদিস থেকে তোমাদের জন্য এই কথাগুলো বলতেছি। আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? বিবাহ করার সময় কি খেয়াল করবা, এটা আমি মুফতি হামিদুল ইসলামের মুখ দিয়ে বানানো কোনো কথা বলতেছি না, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে দলিল দিতেছি। কোরআনুল কারিমের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাবের নাম, এই যে আমার পাশে উস্তাদ তুল্য মুরব্বী আছে, ভুল হলে সংশোধন করা দিবে, গুরুত্বপূর্ণ কিতাবের নাম হলো সহিহ বুখারী। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর হাদিস নাম্বার 5090 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع। যুবক রে, তুমি কি দেখা বিবাহ করবা? ও মেয়ের বাবা, তোমার যুবতী মেয়েটাকে কি দেখা বিবাহ দেবা? আল্লাহর নবী সমতা এবং কুফু বলে দিয়েছেন 4টা জিনিসের প্রতি খেয়াল রাখবা। 1 নাম্বার লিমালিহা, সম্পদের বিষয়টা খেয়াল রাখবা। কেন? ছেলেটা একদম গরিব, মেয়েটা অনেক ধনী, এই দুই পরিবারের ভিতরে যদি বিবাহ দেওয়া হয় তাহলে দুইজনের ভিতরে সমতা হবে, সংসার টিকবে। ওলি হাসাবিহা, বংশমর্যাদা দেখবা। মেয়েটা চৌধুরী বংশের,
ছেলেটা যদি নাপিত বংশের হয়, দুইজনের ভিতরে যদি বিবাহ পড়া দেওয়া হয়, উঠতে বইতে নাপিতের বাচ্চা বলবে আর মেজাজ গরম হয়ে যাবে, তালাক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বংশমর্যাদা দেখবা, ও জামালিহা, সৌন্দর্য দেখবা। ছেলে যদি আমার মতন কুচকুচে পাতিলের পিছনের জায়গার মতন কালো হয়, আর মেয়েটা যদি বিশ্ব সুন্দরী হয়, বাসর ঘরে যাওয়ার পরে দেখবে আরে আমার মতন রূপ যৌবনে তো সুন্দরী, এই কাল্লার কাছে আমার বাবা বিবাহ দিয়েছে, এই কাল্লার সংসার করব না। মেজাজ হয়ে যাবে গরম। প্রথম দেখাতেই ছেলে বলবে 1 তালাক, 2 তালাক, 52 তালাক, তোর 14 গোষ্ঠীরে দিলাম 3 তালাক। কথা বলেন ঠিক কিনা? সংসার টিকবে? আল্লাহর নবী বলেন ওয়ালিদিনিহা, এই 3টা যেমন থাক না কেন, তোমরা ছেলে বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলেকে বিবাহ করানোর সময়, ওয়ালিদিনিহা ফাযফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তোমরা দিনকে প্রাধান্য দিবা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলেকে বিবাহ দেওয়ার সময় মেয়ের খোঁজ খবর নিবা, মেয়েটা পর্দা করে কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, মেয়েটার চরিত্র ভালো কিনা। মেয়েটা বিবাহ দেওয়ার সময় ছেলের খোঁজ খবর নেবা, মসজিদের ইমামের সাথে সম্পর্ক নাকি ইয়াবাখুরের সাথে সম্পর্ক, রাতের বেলা ছেলে বাড়ি থাকে কিনা, না সারা রাত জুয়া খেলে, সমস্ত খোঁজ খবর নিয়ে বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে যৌতুকের কথা বলে নাই, বয়স যেমনই হোক না কেন, টাকা পয়সা বেশি নিয়ে বিয়ে করায় দিবা। আল্লাহর নবী বলেন ফাযফার বিজাতিদ্দিন, মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করানোর সময় তোমরা ধর্মকে প্রাধান্য দিবা। বলেন সুবহানাল্লাহ। যদি ধর্মকে প্রাধান্য দাও কি হবে? হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, সুনানে দারমি 2227 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত। বলে আল্লাহু আকবার। একটা নেককার মেয়ে আর একটা নেককার ছেলের যখন দুইজনের ভিতরে বিবাহ পড়ায় দিবা, তাহলে ওই নেককার ছেলে আর মেয়ের ভিতরে থেকে যেই সন্তানটা আসবে, ওই সন্তানটাও নেককার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর অধিকার আমরা পাইলাম। তাহলে বাবার জন্য তার সন্তান অধিকার রাখে সর্বপ্রথম ভালো একটা মা নির্বাচন করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সন্তানের অধিকার কেন আদায় করা দরকার? কোন ভাষায় আপনাদেরকে বলবো? আমার হয়তো বোঝানোর মতন ভাষা নাই। একজন মা তার সন্তানের পিছনে যত কষ্ট সহ্য করে, একজন মা তিলে তিলে তার সন্তানটাকে বড় করে, এই পৃথিবীতে সবচাইতে সন্তান মানুষ করার পিছনে একজন মায়ের অবদান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে এই অধিকার দিয়ে যদি বড় করেন, সন্তান বিপদগ্রস্ত হবে না। 2 নাম্বার অধিকার আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। সন্তান 2 নাম্বার অধিকার রাখে। ছেলেটা যখন বিবাহ করলো, মেয়েটাও যখন বিবাহ বসলো, একটা নতুন দাম্পত্য যখন শুরু হইল, আল্লাহর নবী বলেন তোমাদের প্রথম দেখার ভিতরে আল্লাহর কাছে এমন একটা দোয়া করবা। সহিহ বুখারীর বর্ণনা 6388 6388 নাম্বার হাদিস। এই যুবকরা মুখস্থ করে নাও। তোমরা কত নায়কের নাম মুখস্থ করলাম, কত গায়কের নাম মুখস্থ করলাম, কত ক্রিকেটারের নাম মুখস্থ করলাম, অথচ তোমার সন্তান তোমার কাছে যেটা অধিকার রাখে, ওই দোয়াটাই অনেক যুবক মুখস্থ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু সিরা কোন, আমি কি কথা বাস্তব বলতেছি না অবাস্তব? কোরআন হাদিস থেকে না কোরআন হাদিসের বাহিরে? কি আল্লাহর নবী উলামা একরাম আছে, প্রথমেই স্ত্রীর কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে দোয়া করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বললাম ইয়াদুরুহুশ শাইতান। আল্লাহর কাছে এই দোয়া করবে, রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে যেই সন্তান আপনি দান করবেন, আমাদের এই সন্তানকে শয়তানের সকল প্রকার প্রভাব থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী হাদিসের ভিতরে বললাম ইয়াদুররুহু শাইতান, এই দোয়া যদি কোনো যুবক পড়তে পারে, আল্লাহর নবী বলেন ওই স্বামী আর স্ত্রীর মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে, লাম ইয়াদুররুহু শাইতান, শয়তান ওই সন্তানের কোনো প্রভাব এবং সন্তানের কোনো ক্ষতি করতে পারবে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে এই দোয়া শেখা দরকার আছে না নাই? দুইটা অধিকার বললাম। নাম্বার 1 অধিকার হইল আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান পিতার কাছে অধিকার রাখে নেককার একটা মা তাকে উপহার দেওয়া। 2 নাম্বার অধিকার মা এবং বাবার কাছে শয়তানের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করে সন্তানটাকে যেন আল্লাহ দুনিয়াতে আনে। কথা বলেন ঠিক কি? এই 2টা অধিকার সন্তান দুনিয়াতে আসার আগেই রাখে। এবার সন্তান স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে আসলো, কিছু অধিকার রাখে। বলবো খারাপ লাগতেছে আপনাদের? হাদিস থেকে আপনাদেরকে শোনাই। 2026 সাল আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আসে, আমরা প্রথম মোবাইল দিয়ে ছবি উঠাই, ফেসবুকের ভিতরে ছাড়ি। আমি প্রথম সন্তানের বাবা হইলাম, মামা ছবি ওঠাই, আমি প্রথম বাংনের মামা হইলাম। চাচা ছবি ওঠাই, আমি প্রথম বাতিজার চাচা হইলাম। কথা বলেন ঠিক কিনা? এই রকম ছবি তুলতে, সব কিছু করতে, হাসপাতালের ভিতরে সিজারের মাধ্যমে সন্তান হয়, এদিক সেদিক করতে করতে সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে অধিকার রাখে, তার এক কানে আযান দিবে আর এক কানের ভিতরে কামত দিবে। এখনকার যুগে সন্তানগুলোর কানে আযান দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? হাদিস দিয়ে আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5105, 5105 নাম্বার হাদিস, হযরত ইবনে আবি রাফি থেকে বর্ণিত। عن عبيد الله ابن رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, বিশ্ব নবী কলিজার টুকরা হযরত ফাতিমা এবং আলীর মাধ্যমে হযরত হাসান যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের ভিতরে নিয়ে আল্লাহর নবী এমন ভাবে আযান দিলেন, আযানা বিস-সালাহ, নামাজের আগে যেমন আযান দেওয়া হয়, বিশ্ব নবী স্বয়ং সেভাবে আযান দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তানদেরকে আযান দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং মুহতারাম হাজিরিন, আমার আপনার সন্তান এখন দুনিয়াতে আসে, আসার পরে সর্বপ্রথম শব্দ আল্লাহু আকবার শুনে না। যেই সন্তান আল্লাহু আকবার ধ্বনি ছাড়া সর্বপ্রথম শব্দ শুনে, ওই সন্তান যখন বড় হয় আল্লাহকে চিনে না, ও রাসূলকে চিনে না। যেই সন্তান আল্লাহ রাসূল চিনে না, ওই সন্তান মা বাবার সম্মানও বুঝে না। কথা বলেন ঠিক? আরেকটু জোরে বলেন। 2 নাম্বার আরেকটা অধিকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে আসার পরে 2 নাম্বার অধিকার হলো তাহনিক করা। বলবেন আধুনিক যুগে হুজুর এটা আবার কি? আমি একদম সময়ের প্রতি খেয়াল করে সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। তাহনিক হলো কোন বুজুর্গ উলামা ইকরামের জবানের খেজুর অথবা মধু অথবা কিসমিস চাবাইয়া সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার মুখের ভিতরে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি বানা আপনাদেরকে বলতেছিলাম, সহিহ বুখারীর বর্ণনা 3909 3909 নাম্বার হাদিস। আন আসমা রাদিয়াল্লাহু আনহা আন্না হুমিলাত বি উবাইদুল্লাহ ইবনে জুবাইর قالت فخرجت وانا متمم। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিজরতের সময়কার ঘটনা, যখন মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে বিশ্ব নবী যখন হিজরতের অনুমতি দিলেন, হযরত আসমা বলেন, আমি এমন সময় আন্না হুমিলাত বি উবাইদুল্লাহ ইবনে জুবাইর, উবাইদুল্লাহ ইবনে জুবাইর আমার গর্বে, আমি এমন সময় বের হলাম, ফাখারাজতু, আমি এমন মুহূর্তে বের হলাম, ওয়া আনা মুতিম্মুম, আমি সন্তান সম্ভবা, সন্তান প্রসব করবে এমন সময়, ফাতাইতুল মদিনা,
আমি যখন মদিনায় আসলাম ফানাদালতু বিকুবা, আমি যখন কুবা শহরে পৌঁছলাম ফাওয়ালাদাতহু বিকুবা, কুবা শহরে পৌঁছে আমি একটা পুত্র সন্তান জন্ম দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি আমার পুত্র সন্তানটাকে বিশ্ব নবীর কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতহু ফি হাজরিহি, আমি আমার সন্তানটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলাম। সুম্মা দাআ বিতামারাতিন, আল্লাহর নবী খেজুর ডাকায় আনলেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী খেজুর চাবাইয়া উবাইদুল্লাহ ইবনে জুবাইরের মুখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাকান আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলাফল কি হইল? সর্বপ্রথম খাদ্য বিশ্ব নবীর লালা মুবারক হযরত উবাইদুল্লাহ ইবনে জুবাইরের মুখে গেল। বলেন সুবহানাল্লাহ। পবিত্র নালা যেই সন্তানের মুখে যাইবে, অর্থাৎ খাদ্যের মাধ্যমেই সন্তানের দেহ গঠন হয়, অর্থাৎ পবিত্র সর্বপ্রথম খাবার খাইয়া যেই সন্তানের দেহ গঠন হইবে, ওই সন্তান নাস্তিক হবে না, ওই সন্তান মুরতাদ হবে না, ওই সন্তান কাদিয়ানি হবে না, ওই সন্তান বেঈমান হবে না, ওই সন্তান বড় হয়ে পিতামাতার অবাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। সুতরাং আমরা এই অধিকারগুলো আদায় করি না। আরো অনেকগুলো অধিকার আমি বলতে পারবো, কিন্তু সময়ের প্রতি খেয়াল করে আমি বললাম না। সর্বপ্রথম যে বিষয়টা আমি নিয়েছি, যে সন্তান কি কি অধিকার রাখে, যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো দু জাহানের পয়গম্বর, কাদ আলিমনা হাক্কুল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি, আমরা পিতামাতার দায়িত্ব কর্তব্য জানি, কিন্তু আমাদের সন্তানরা আমাদের উপর কি অধিকার রাখে? ক্বালা, আল্লাহর নবী জবাব দেন, আইয়ুহসানা ইসমাহু ওয়া ইউহসানা আদাবাহু, দুইটা অধিকার রাখে। সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখা এবং সন্তানের আদব শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আদাবাহুর ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন, আইয়ুআল্লিমুহুমুল কিতাব, সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সন্তানকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন, সন্তান কোরআন শিক্ষার ভিতরে সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 23 যখন এটা পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আল্লাহু আকবার। কোরআন যখন শিখবে, কোরআনের ভিতর সন্তান কি শিখবে রে? ও পলাশতলার যুবক ভাই গো, ও আমার বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ফয়সালা, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুম মানার পরে এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের উপর দায়িত্ব হলো পিতা আর মাতার সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? আহারে, আমি আপনাদের সামনে বাস্তব ঘটনা তুলে ধরি। এটা বিদেশের কোনো ঘটনা না, আমার আপনার আপমার মাতৃভূমি সোনার বাংলাদেশের ঘটনা। নভেম্বর মাসের 1 তারিখ ইউটিউবের ভিতরে লেখে সার্চ দেন, সন্তানের হাতে বাবা খুন। বগুড়ার শহরের ভিতরে কৃষক একজন বাবা সারাদিন দুধ বিক্রি করেছে, সন্ধ্যার বেলা বাড়ি যখন আসছে, নেশাখোর সন্তান বাবার কাছে বলে, তোমার টাকাগুলো দাও, আমি নেশা করব। সাদামাটা কৃষক বাবা বলছে, আমার সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের টাকা আমি তোমার নেশার জন্য দেব না। সন্তান নেশার উন্মাদনায় এতটাই নেশা আসক্ত, বাবা এশার নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার ওই মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। সন্তান নেশায় মত্ত হইয়া ঘরের ভিতরে ধা ছিল, নামাজরত অসুস্থ বৃদ্ধ এই বাবাকে পিছন থেকে এতগুলো আঘাত করেছে,
রক্ত খনন হইতে হইতে বাবা জাগার ভিতরেই মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান আমার আপনার দেশে আছে না নাই? আর একটু জোরে বলেন। কতগুলো ঘটনা আপনাদের সামনে বলবো। মুসলমান ভাইরা আমার, সিরাজগঞ্জে গেলাম বয়ান করার জন্য। কর্তৃপক্ষ আমার কোরআন হাদিসের আলোকে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য বয়ান দিলেন। আমি যখন এই বিষয়ের উপর পিতামাতার দায়িত্ব সম্পর্কে বয়ান করলাম, এই যে আমাদের সভাপতি সাহেবের মতন একজন মুরব্বী স্টেজ থেকে নামার পড়ে এইরকম আঞ্জা দিয়ে ধরে হাউমাউ করে এত জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। বললাম, ও মুরব্বী বাবা গো, আপনার এমন কোন ব্যথা, আপনি কেন কান্না করেন? মানুষ জড়ো হয়ে গেল। অফিসের ভিতর নিয়ে গেলাম। মুরব্বী বলে, হুজুর আমার পুরনো এমন যে এক ব্যথা দাউ দাউ করে বুকের ভিতর জ্বর উঠছে। বললাম, ও মুরব্বী আপনার এমন কি ব্যথা? বলে, হুজুর আমি একজন হাই স্কুলের রিটায়ার্ড প্রাপ্ত একজন শিক্ষক। আমার একটা মাত্র সন্তান। আমার সন্তানটাকে মানুষ করতে যে আমি জায়গা বিক্রি করেছি, আমার সন্তানটাকে মানুষ করার জন্য জমি বিক্রি করেছি, আমার সন্তানটাকে আমি কখনো কষ্ট সহ্য করতে দেই নাই। নিজে খায় না খাইয়া আমি আমার সন্তানটাকে মানুষ করেছি। ওগো হুজুর, আজ পাঁচটা বছর হয়ে যায় ওই কলিজার টুকরা সন্তান শ্বশুর বাড়ির কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মুরব্বী বলে, হুজুর আমার অসুস্থ স্ত্রী প্যারালাইসিসে ঘরে পড়ে আছে। আমার প্যারালাইসিসে আক্রান্ত স্ত্রী যখন আমার খোকার নাম ধরে বলে, আমার খোকাকে একটু এনে দাও, আমি আমার খোকার চেহারাটা একটু দেখব। ফোন দেই, আমার খোকা ফোন ধরে না, ফোন বন্ধ। আমার এইরকম স্ত্রী যখন আমার কানের কাছে আমার সন্তানের কথা বলে, আমার পুরাটা দুনিয়া যেন উলট পালট হয়ে যায়। আহারে, কোন সন্তানের পিছনে সব কিছু করেছি, ওই সন্তান আজকে আমাকে ভুল বুঝে, ওই সন্তান শ্বশুর বাড়ির কথায়, স্ত্রীর কথায় আমাদের সবাইকে ভুলে গেছে। এমন সন্তান আছে না? না জোরে বলেন। মা অসুস্থ, বাবা অসুস্থ, সন্তানের সব দেখার সুযোগ হয়, স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ হয়, সন্তানদের সময় দেওয়ার সুযোগ হয়, বাসাবাড়ির সময় দেওয়ার সুযোগ হয়, অফিসের সময় দেওয়ার সুযোগ হয়। অসুস্থ মাকে 6 মাসে একদিন, বছরে একদিন দেখে যাবে, অসুস্থ মা বাবার চিকিৎসার খরচ দেবে, এমন সুযোগ হয় না। এমন কুলাঙ্গার সন্তান আপনার আমার দেশে আছে না নাই? এই পলাশতলা নয়, বাট্টা জুড়ে নয়, আমার জামালপুরের কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুহতারাম হাদিনের সন্তানকেই দুষ্ট হবে না। ওই সন্তানটাকে যেই শিক্ষার মাধ্যমে, যে অধিকারের মাধ্যমে বড় করলে আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে চিনত, আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে মানত, আমার সন্তান বৃদ্ধ বয়সে আমার কষ্ট বুঝতো, আমি ওই সুশিক্ষা, আয়ু আল্লিমুহুমুল কিতাব, ওই কোরআনের শিক্ষা আমি আমার সন্তানকে দিতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আপনাদেরকে কতগুলো ঘটনা বলবো। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বৃদ্ধাশ্রম লিখবেন, সাথে সাথে আসবে বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো হাফেজে কোরআনের মা বাবা নাই, কোনো আলেমের মা বাবা নাই। বৃদ্ধাশ্রমের ভিতরে ওই সন্তানগুলা, যেই সন্তানগুলাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, যেই সন্তানকে ডাক্তার বানাইতে যায়, যেই সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে যায়, যেই সন্তানকে আইনজীবী বানাইতে যায়, যেই সন্তানকে এমপি বানাইতে যায়, মা বাবা সর্বস্ব বিলীন করেছে। ওই সন্তান বড় হয়ে ওই বৃদ্ধ মা বাবা ওই ঘরের ভিতরে জায়গা হয় না, তার জায়গা হয় বৃদ্ধাশ্রমের ভিতরে। কথা বলেন ঠিক? যেহেতু যুবকদের উদ্দেশ্যে মাহফিল, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই নসিহতটুকু করতে চাই। এই যে আমি আলেম, মানুষ আমাকে অনেক সম্মান করে, কিন্তু মা বাবার সাথে যদি আমার সম্পর্ক ভালো না হয়, এই আলেমগিরি দিয়ে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই রে, মা দুনিয়ার এমন এক সম্পদ,
বাবা দুনিয়ার এমন এক সম্পদ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সরাসরি জান্নাতের কথা বলেছেন। মা বাবাকে বলেন সুবহানাল্লাহ। মা আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে দু জাহানের পয়গম্বর বলেন, তোমার মা আর বাবার কষ্ট বুঝার জন্য তুমি তোমার প্রেগন্যান্সি অসুস্থ স্ত্রীর দিকে একটু তাকায় দেখো। স্ত্রী রাতের বেলা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, একবার উঠে আর একবার ভয়। এই রকম তুমি একটু চিন্তা করো, আমি আর তুমি যখন ওই মার পেটে ছিলাম, আমার মা এমন কষ্ট করেছে, তোমাকে পেটে ধারণ করে তোমার মা এমন কষ্ট করেছে। দু জাহানের পয়গম্বর বলেন, প্রেগন্যান্সি অবস্থায় যেই মহিলাগুলো রাতের বেলা ঘুমাইতে পারলো না, দিনের বেলা খাদ্য খাইতে পারলো না, আল্লাহর নবী বলেন সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, প্রেগন্যান্সি অবস্থায় ওই বান্দীদের আমলনামায় আল্লাহ এমন সওয়াব দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি আর আমি যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই যুবক ভাইরে, এক সময় তুমি আর আমি ছোট ছিলাম, মা কত সুন্দর করে খাবারগুলো পাখির মতন তোমার আমার মুখের ভিতরে উঠা দিয়েছে। এখন তুমি আর আমি বড় হয়েছি, ঢাকায় চাকরি করি, বক্সিগঞ্জে ছুটিতে আইসে নাই মা আপেল কমলা গুলো কিনে আমি আর আপনি যখন বাড়ি আসি, বাড়িতে আইসা আমার আপনার 6 বছরের ছোট্ট বাচ্চাটাকে একটা একটা করে আঙ্গুর আপনি যখন মুখের ভিতরে উঠায়া দেন, আমার আপনার বৃদ্ধ মা বাবা পর্দার আড়াল থেকে যখন তাকায় দেখে, রে পুকারে তুই যখন ছোট্ট ছিলি এমন আদর করে আমিও তো তোর মুখে খাবার উঠায় দিয়েছি। তুমি যখন স্ত্রীর মুখে খাবার উঠায় দাও, পর্দার আড়াল থেকে মা যখন লুকা দেখে, এই সন্তান যুবক ভাইরা আমার ওই আঙ্গুর বাজার থেকে কিনে এনে সর্বপ্রথম সন্তানের মুখে নয়, সর্বপ্রথম স্ত্রীর মুখে নয় রে, ওই আঙ্গুরটা সর্বপ্রথম ওই বৃদ্ধা মার মুখে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই আঙ্গুরটা সর্বপ্রথম ওই বৃদ্ধ বাবার মুখে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আর তুসরা কম মা যখন আপনি মা খাবে না, এরপরেও যখন মার মুখে উঠায় দিবেন, মা মন থেকে দোয়া করবে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে অনেক বড় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলোচনা করতেছিলাম সন্তানের অধিকার সম্পর্কে। আমরা সন্তানের অধিকারগুলো না দেওয়ার কারণে আমার আপনার সন্তানগুলো খারাপ হয়ে যায়, আমার আপনার সন্তানগুলো বড় হয়ে বৃদ্ধ মা আর বাবার সম্মান করতে জানে না। তাহলে আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর একটু যেরকম কোরআনের শিক্ষার মাধ্যমেই আমার আপনার সন্তান, আমার আপনার সমাজ, আমার ব্যক্তিত্ব সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাইতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য মা ভালো, সন্তান ভালো। সন্তান পিতামাতার কাছ থেকে সমস্ত কিছু শিক্ষা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সর্বপ্রথম সন্তানকে ভালো করতে হলে মা আর বাবাকে ভালো হইতে হবে। যেই পরিবারের মা আর বাবা ভালো, ওই পরিবারের সন্তানটাও ভালো। যেই পরিবারের সন্তান ভালো, ওই পরিবার থেকে সন্তানগুলো ভদ্রতা, শিষ্টাচার শেখে। আর পরিবার থেকেই সমাজে যায়, সমাজ থেকেই রাষ্ট্রে যায়। কথা বলেন ঠিক? সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাই, পুরুষদের তুলনায় মার আজকে অনেক বেশি। মা সন্তান দুনিয়াতে আসার ফ্যাক্টরি, মাদের ভালো হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মা যদি ভালো হয়, সন্তান কেমন ভালো হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে এসেছে, কুতুবউদ্দিন বখতিয়ার মাত্র 6 বছর বয়স, মা সর্বপ্রথম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সাথে নিয়ে আমাদের সভাপতি সাহেব হুজুরের মতন
একজন মাদ্রাসার উস্তাদের কাছে গেলেন, যা বলে হুজুর আমার কুতুবউদ্দিনকে আপনি একটু কোরআন শিখায়া দেন। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। উস্তাদ পড়ার টেবিলে বসলেন। উস্তাদ প্রথমেই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছোট্ট কুতুবউদ্দিন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না আল্লাহু আকবার। দুইজনের ভিতরে তেলাওয়াত করতে করতে এক নয় দুই নয় প্রায় 18 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আশ্চর্য হয়ে গেলেন, ছাত্র পাঠিয়ে দিলেন, আই কুতুবউদ্দিনের মাকে ডাকানো। কুতুবউদ্দিনের মা পর্দার আড়াল থেকে বলে আসসালামু আলাইকুম উস্তাদজি। আমার কুতুবউদ্দিন প্রথম ক্লাসে এসে কোনো বেয়াদবি কোনো গোস্তাগি করেছে কি? হুজুর বলে না না, তোমার কুতুবউদ্দিন কোনো বেয়াদবি করে নাই। আই কুতুবউদ্দিনের মারে, তুমি তো আমি একজন হুজুরের সাথে মশকরা করম। বলে হুজুর কি হয়েছে? বলে তোমার কুতুবউদ্দিনকে বক্তব্য দিয়েছো কোরআন শেখানোর জন্য। তোমার কুতুবউদ্দিন এক নয় দুই নয় প্রায় 18 পারা কোরআন হাফজ করেছে। বলেন আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে বলেন, ও কুতুবউদ্দিনের মা গো, তোমার কুতুবউদ্দিন যে নাকের ময়লা পরিষ্কার করতে পারে না, তোমার কুতুবউদ্দিন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, তোমার কুতুবউদ্দিন এইরকম একা একি চলতে পারে না, এমন কুতুবউদ্দিন এই 6 বছর বয়সে কেমনে 18 পারা কোরআনের হাফেজ হইল? ও কুতুবউদ্দিনের মা গো, আমাকে একটু বিবরণ দাও, আমাকে একটু বলে দাও না। কুতুবউদ্দিনের মা বলে উস্তাদজি, আমার পেটে কুতুবউদ্দিন আসার আগে আমি যখন আমার বাবার অধীনস্থ ছিলাম, আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াছিলেন, আর আমি 18 পারা কোরআনের হাফেজা হয়েছিলাম। এমত অবস্থায় আমার বিবাহ হয়ে যায়। আমি যখন জানতে পারি কুতুবউদ্দিন আমার গর্ভে এসেছে, আমি রাতের বেলা হুজুর সাথে ঘুমাইতে যাইতাম। আর আমি যখন রাতের বেলা হুজুর সাথে ঘুমাইতে যাইতাম, ডান কাঁধ হইতাম কোরআন তেলাওয়াত করতাম, বাম কাঁধ হইতাম কোরআন তেলাওয়াত করতাম। হুজুর গো, এতটুকু শেষ নয়, আমার কুতুবউদ্দিন যেদিন দুনিয়ার জমিন আসলেন, আমার কুতুবউদ্দিনকে যখন আমি স্তন্য দান করাইতাম, হুজুর সাথে আমি আমার কুতুবউদ্দিনকে স্তন্য দুধ পান করাইতাম। আমি যখন ডান স্তন দান করাইতাম কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন বাম স্তন দান করতাম কোরআন তেলাওয়াত করতাম। উস্তাদের বুঝতে আর বাকি নাই, যেই মা সন্তানকে গর্ভ নিয়ে অনর্গল কোরআন তেলাওয়াত করেছে, যেই মা সন্তানকে গর্ভ নিয়ে ওযুর সাথে ঘুমাইতো, যেই মা সন্তানকে গর্ভে নিয়ে হালাল খাবার খেয়েছে, যেই মা সন্তানকে নিয়ে নেক আমল করেছে, এই নেক আমলের কোরআন তেলাওয়াতের প্রভাবে এই কুতুবউদ্দিন 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার যুগের মা বোনদের অবস্থা কি? 2026 সাল, আপনি আমি চাকরি করি ময়মনসিংহে, ঢাকায়। 1 মাস পরে 3 দিন 7 দিনের ছুটি আসছি। এমত অবস্থায় আপনার আমার স্ত্রীর গর্ভে সন্তান। 3 দিন ছুটি শেষ, 7 দিন ছুটি শেষ, যেদিন চলে যাবেন, মুরগ একটা রান্না করে সুন্দর করে ভালো মন্দ পাক করে খাওয়াইয়া, স্ত্রী পাশে বসিয়া স্বামীর কানের কাছে কান পরা দেয়, প্রিয়তমার স্বামী আপনি আবার চাকরিতে চলে যাবেন, আপনি আবার ঢাকা ময়মনসিংহ বিদেশ চলে যাবেন গো, আপনার অনাগত সন্তান আমার গর্বে, আমার একা একই সময় কাটতে চাই না, আমি স্বাভাবিক থাকতে পারি না, সুতরাং তাড়াতাড়ি আমার একটা আইফোন কিনে দিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর তাও যদি না হয়, ওই যে ডিশ ইন্ডিয়ানের চ্যানেল না কি জানি বলে, আমাকে একটা এলইডি কিনে দিয়ে যান। ওই এলইডির ভিতরে স্টার জলসা আর জি বাংলা দেখবো, স্টার জলসা আর জি বাংলা দেখে দেখে সময় কাটাইবে। কথা বলেন ঠিক কিনা? সত্য বলতেছি না মিথ্যা বলতেছি?
স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো এই সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? পর্দানিসীন ও পুলুস্তলার যুবক ভাইরা ও আমার পর্দানিসীন মা গো, তোমাদেরকে বলতে চাই, সন্তানকে গর্ভে নিয়ে কুরআন তেলাওয়াত করলে, সন্তানকে গর্ভ ধারণ করে অজুর সাথে ঘুমাইলে, সন্তানকে গর্ভ ধারণ করে নেক আমল করলে, তোমার নেক আমলের প্রভাবে সন্তানগুলা কুতুবউদ্দিন বখতিয়ারের মতন বড় আলেম হবে, খাজা কুতুবউদ্দিন হয়ে জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2025-26 সালে আমরা যখন কোরআন তেলাওয়াতের পরিবর্তে স্টার জলসা আর জি বাংলা ওই ইন্ডিয়ান চ্যানেল নর্তকী নষ্টা বস্তা নায়িকা গায়িকাদের সিনেমা দেখে দেখে যেই সন্তানটাকে দুনিয়ায় আনি, ওই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার হতে পারে না, ওই সন্তান ওয়াজ মাহফিলের সভাপতির মতন আমেল হতে পারে না, ওই সন্তান মুফতি মনিরুল ইসলামের মতন বড় মুফতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান বড় হয়ে পিতামাতার চোখে চোখ রেঙে কথা বলবে, ওই সন্তান বড় হয়ে নেশাকুর হবে, ওই সন্তান বড় হয়ে ইয়াবাকুর হবে, ওই সন্তান বড় হয়ে জুয়াচুর হবে, ওই সন্তান বড় হয়ে নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের মা বাবার চিন্তা করা দরকার, আমার প্রভাবেই আমার সন্তান প্রভাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলেছি? একজন সন্তান মানুষ হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান তার মায়ের, সবচাইতে বড় সফলতা তার মায়ের। কথা বলেন ঠিক কিনা? কেমন? আমি আপনাদেরকে শোনাইতে চাই, মার সাথে কেউ যদি বেয়াদবি করে, ফাসরাতুদ দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়াও ধ্বংস, তার আখিরাতও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, মায়ের অবদান কেমন? বুখারীর লেখক ইমাম বুখারী, নাম তার মুহাম্মদ, শিশু বয়স 8 বছর বয়স, হঠাৎ করে দু চোখের আলো চলে গেছে। সন্তানের সফলতার পিছনে মার অবদানটা কেমন? যখন চোখের আলো চলে গেছে, মা কষ্ট সহ্য করতে পারে না, সেজদায় পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আমার ছোট্ট শিশু মুহাম্মদের চোখের জ্যোতি তুমি উঠা নিয়েছ, ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদের চোখের জ্যোতি ফেরায় না দিবা, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইব না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দি মাথা উঠাও। মাথা উঠা দেখে ইমাম বুখারীর 2 চোখের আলো ফিরে পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন আলো ফিরে পেয়েছে, এই যে আমি আর আপনি এই লাইটের আলো দিলে চোখে দেখি, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখের আলো আল্লাহ তাআলা এত বেশি, এত প্রখর করে দিয়েছিলেন, এই যে চাঁদের আলোর ভিতরে বসে বসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সন্তানকে মানুষ করার পিছনে সবচাইতে বড় অবদান মায়ের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, একদিন তার মা মাদ্রাসায় বাইজিদকে এনে হুজুরের হাতে উঠা দিয়ে বলে, মা এইরকম সন্তানের পিছনে কেমন সফলতা রাখে, মার অবদানটা কেমন? যুবক ভাইরা তোমাদের জন্য বলতেছি, কোন মার সাথে আমরা বেয়াদবি করি? মা বললেন, হুজুর, আমার বাইজিদকে কিন্তু আপনি বাড়ি যাওয়ার জন্য ছুটি দিবেন না। আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত হাফেজ না হইবে, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত আলেম না হইবে, আপনি কিন্তু বাইজিদকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দিবেন না। কয়েক মাস চলে গেল, ছোট্ট মানুষ হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে এসে বলে, হুজুর, অনেক দিন হলো মার চেহারা দেখি না, আমাকে একটু ছুটি দেন, বাড়ি যাইব। উস্তাদ বলে, তোমার মা না নিষেধ করেছে, তোমাকে ছুটি দেওয়া যাবে না? বলে, হুজুর, সেটা তো আমার মায়ের আবেগের কথা ছিল,
আপনি আমাকে একটু ছুটি দেন। উস্তাদ শর্ত দিলেন, তুমি যদি এতদিনের ভিতরে এত পারা কোরআন হাফজ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হলো। বাড়িতে মায়ের চেহারা দেখার জন্য হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খায় না খাইয়া, ঘুমায় না খাই ঘুমাইয়া, উস্তাদের কথা অনুযায়ী সময় মতন উস্তাদ যে কয় পারার কথা বলেছে ওই কয় পারা মুখস্থ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন 3 মাসের ভিতরে মুখস্থ করেছেন। 3 মাস পরে উস্তাদের কাছে গেলেন, হুজুর আমাকে এখন ছুটি দেন, আপনি যে কই পারার কথা বলেছেন আমি ওই কই পারা মুখস্থ করেছি, আমাকে ধরেন। উস্তাদ ধরলেন, ইন্টারভিউ নিলেন, যেখান থেকেই প্রশ্ন করে বাইজিদ টাস টাস করে প্রত্যেকটা কোরআনের আয়াত বলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার শর্ত অনুযায়ী বাইজিদকে ছুটি দেওয়া লাগে। হুজুর ছুটি দিলেন, যাও বাইজিদ তোমাকে 5 দিনের 3 দিনের বা 7 দিনের ছুটি দিলাম, সময় মতন কিন্তু আবার মাদ্রাসায় চলে আসবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, বাড়িতে গেলেন। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, যাইতে যাইতে এরকম সন্ধ্যার সময় নেমে আসলো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি যাইয়া দরজার ভিতরে সালাম দিলেন, টোকা দিলেন, মাগো ও মা, তোমার বাইজিদ এসেছে, দরজাটা একটু খুলে দাও, আমি তোমাকে দেখব। অনেকবার ডাকার পরেও মা ভিতর থেকে দরজা খুলে দিলেন না। বলে, তোমার শব্দ যদিও বাইজিদের মতন, কিন্তু আমার বাইজিদ হাফেজ না হইয়া, লেখাপড়া শেষ না করে, আমার বাইজিদ আলেম না হইয়া আমার বাইজিদ বাড়ি আসার কথা না। বলেন সুবহানাল্লাহ। তুমি যদিও তোমার কণ্ঠ বাইজিদের মতন, তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার শর্ত হলো বাইজিদ হাফেজ না হইয়া, আলেম না হইয়া, মুফতি না হইয়া, লেখাপড়া কমপ্লিট না করে আমার বাইজিদ বাড়ি আসতে পারে না। তুমি বাড়ি আসতে তুমি আমার বাইজিদ হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ একবার না, দুইবার না, অসংখ্যবার দরজায় থেকে বারবার বারবার মাকে ডাকলেন, মাগো একটা বার তোমার চেহারাটা দেখে চলে যাব। মা ভিতরে থেকে দরজা খুলে দিলেন না। গভীর রাত পর্যন্ত বাইজিদ বুস্তামি দাঁড়ায় থাকলেন। শেষে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। পরের দিন সকালবেলা উস্তাদের সাথে যখন দেখা হয়ে গেল, উস্তাদ বলে, বাইজিদ তুমি না রাতের বেলা বাড়ি গেলা, তোমার মার কাছে গেলা, তুমি সকালেই মাদ্রাসায় কেমনে আসলে? বলে, হুজুর বাড়ি গিয়েছিলাম সত্য, দরজা থেকে আমার মাকে বারবার বারবার ডাকলাম, আমার মা ভিতর থেকে দরজা খুলে দেয় নাই। বলে, তুমি আমার বাইজিদ হতে পারো না। অর্থাৎ হুজুর আমার বুঝতে বাকি নাই, হাফেজ হওয়া ব্যতীত, আলেম হওয়া ব্যতীত, মুফতি হওয়া ব্যতীত, কমপ্লিট লেখা পড়া করা ব্যতীত আমার চেহারা মনে হয় আমার মা দেখতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ হুজুরের কাছে কারগজরে বললেন, আর হুজুরকে বললেন, হুজুর আমিও ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত আমি হাফেজ না হইব, যতক্ষণ পর্যন্ত আমি আলেম না হইব, যতক্ষণ পর্যন্ত মুফতি মুহাদ্দিস না হইব, কামেল না হইব, আমি আমার এই চেহারা আমি আমার মাকে দেখাবো না, আমি বাড়িতে যাইব না। বলেন না সুবহানাল্লাহ। মনের ভিতরে একটা জিদ নিয়ে আসলেন। বাইজিদ লেখাপড়া শুরু করলেন। বাইজিদ এইরকম লেখাপড়া শুরু করে কয়েক যুগ চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় হাফেজ। বলেন না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার স্বপ্নের ভিতরে তার উস্তাদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেছে, হে বাইজিদের উস্তাদ, বাইজিদ তার মার শর্ত পূরণ করেছে, তার মার কথা রেখেছে। বাইজিদ নিজে তার ভিতরে একটা তিক্ততা অর্জন করেছে। বাইজিদকে এবার বাড়িতে যাওয়ার জন্য ছুটি দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, হে বাইজিদের উস্তাদ, এই যে মাদ্রাসায় হাফেজ সাহেব যখন হাফেজ হইয়া বাড়ি যায়, মুফতি মৌলানারা যখন বাড়ি যায়, মাদ্রাসার পক্ষ থেকে তাদের মাথায় পাগড়ি পরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, এই বাইজিদের উস্তাদ শুনো, বাইজিদের মাথায় একটা পাগড়ি পরা দিবা না। আমি নবী স্বপ্নে যুগের মাধ্যমে কামালিয়তের
এই রকম সর্বোচ্চ একটা পাগড়ি দিলাম, তোমাদের পক্ষ থেকে একটা দিবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাইজিদের মাথায় একটা পাগড়ি পড়ায় দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কেন? বাইজিদ তার মার কথা মেনেছে, বাইজিদ মায়ের শর্ত পূরণ করেছে, বাইজিদ তার মায়ের অনুগত্য করেছে, বাইজিদ তার মায়ের আশা পূরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। উস্তাদের ছুটি অনুযায়ী বাইজিদ বাড়ি গেলেন কয়েক যুগ পরে, যা দেখে ঘরের ভিতরে মা আর আগের মতন স্বাভাবিক নাই। এক কোণার ভিতরে অসুস্থ মা কাতরাইতে সে শুয়ে আছে। মা এখন অনেক দুর্বল হয়ে গেছে। বাইজিদ যা সালাম দিয়ে বলেন, মা গো, ও মা, একটু চেহারাটা ফিরায় দেখো না। তোমার বাইজিদ এখন বড় হাফেজ, তোমার বাইজিদ বড় আলেম, তোমার বাইজিদ বড় মুফতি, তোমার বাইজিদ বড় কামেল। তোমার দেওয়া শর্ত অনুযায়ী তোমার বাইজিদ ওলি হইয়া, তোমার বাইজিদ লেখাপড়া কমপ্লিট করে তোমার কাছে ফিরে এসেছে। মা একটু তোমার বাইজিদের দিকে তাকায় দেখো। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ বাইজিদের মা দুর্বল শরীরে বাইজিদকে বলে, বাবারে আমাকে একটু ধরো, আমাকে একটু উঠাও। বাইজিদের মা অসুস্থ শরীর নিয়ে দুর্বল ঠোঁট গোলা দিয়ে কপালের ভিতরে চুমা খাইয়া বাইজিদকে বলে, বাইজিদ আমি তোমার উপর কঠোরতা করেছি, তোমার বাবার দেওয়া ওয়াদা ছিল আমি যেন তোমাকে বড় আলেম বানাই, আমি যেন বড় হাফেজ তোমাকে বানাই। তোমার বাবার দেওয়া ওয়াদা পালন করার জন্য আমি তোমার উপর কঠোর হয়েছি। হতে পারে আমি যদি আমার মায়া দিয়ে, আমি যদি আমার মোহব্বত দিয়ে তোমাকে আমার কাছে রাখতাম, বাইজিদ তুমি এত লেখাপড়া করতে পারতে না, এত বড় ওলি, এত বড় হাফেজ আলেম হইতে পারতে না। মুসলমান ভাইরা আমার, এই ঘটনার মাধ্যমে বোঝানোর উদ্দেশ্য হইল, রে যুবক, বাইজিদ এত বড় আল্লাহর ওলি হয়েছে, বাইজিদ এত বড় আলেম হয়েছে, অবদান কিন্তু ছিল মায়ের। কথা বলেন ঠিক কিনা? অবদান ছিল কার? এবার বাইজিদের মা বাইজিদকে ডেকে বলে, বাইজিদ রে, জলদি আমাকে একটু অজুর পানি দাও, আর আমাকে জায়নামাজটা একটু আগায় দাও। হে বাইজিদ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার দেওয়া স্বামীর পক্ষ থেকে আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছিল, আর স্বামীর কাছে আমি ওয়াদা দিয়েছিলাম, আমি আমার ওয়াদা পূরণ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমার ওলি বাইজিদ আমার সুসন্তানের চেহারা দেখার তৌফিক দিয়েছে, আমি জলদি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহর কাছে নামাজ পড়ে, শুকরিয়ার নামাজ আদায় করে, ওযু করে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ও গো রব্বুল আলামিন, আমার বাইজিদ পরিপূর্ণতা অর্জন করেছে, আমি যদি এখন জীবিত থাকি বাইজিদ আমার খেদমত করবে, আমার খেদমত করতে যায়া বাইজিদ ইসলামের খেদমত থেকে বঞ্চিত হইবে, কোরআনের খেদমত করতে পারবে না, মাদ্রাসা মসজিদে পড়াইতে পারবে না। ও গো আল্লাহ, আমি চাই না আমার খেদমতের কারণে আমার বাইজিদ দিন থেকে দূরে থাকুক, কোরআন হাদিস থেকে দূরে থাকুক। ও গো আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, এই মুহূর্তে তুমি আমাকে এই জমিন থেকে উঠায় নাও। বলেন সুবহানাল্লাহ। মার দোয়া কবুল করে আল্লাহ বাইজিদের মাকে দুনিয়া থেকে উঠায় নেন। বাইজিদ রহমাতুল্লাহি আলাই মার কথা মানার কারণে, মায়ের অনুগত্য করার কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের নাম যদি লেখা হয়, সেই শ্রেষ্ঠ ওলিদের ভিতর থেকে একজন ওলি সর্বপ্রথম নাম লেখা হবে বাইজিদ বুস্তামি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার যুবক ভাইরা, যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলবো, আজকে লেখাপড়া করি, আজকে হয়তো মা বাবার কাছ থেকে লেখাপড়ার খরচ নিতেছি, যে আমি ইনকাম করা শিখবো, যখন আমার মা বাবা দুর্বল হয়ে যাবে, যখন মা বাবা আমার মুখাপেক্ষী হয়ে যাবে, আপনার মুখাপেক্ষী হয়ে যাবে, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? জোরে বলেন, খারাপ ব্যবহার করব না। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যুবক রে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং এই পৃথিবীতে কেউ যদি বড় হতে চায়, এই পৃথিবীতে কেউ যদি সম্মানী হতে চায়, এই পৃথিবীতে কেউ যদি অর্থবিত্তওয়ালা হতে চায়, সর্বপ্রথম মা বাবার দোয়া নিতে হবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের মা বাবাদেরকে যার যার অধিকার আদায় করে নেককার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। এ বলেই আমি আমার অগোছালো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।